ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব কি না পরিবর্ত প্রতিস্থাপনের নেক্সট ক্লাস, বা যাকে আমরা বলবো যে ক্লাস নম্বর 7। কেমন? চ্যাপ্টার কি না ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার, পরিবর্ত প্রতিস্থাপন। ওকে, বা সাবস্টিটিউশন মেথড। ওকে, ইট মিনস এর আগে আমাদের 6টা ক্লাস হয়েছে এই পরিবর্ত চ্যাপ্টারের। তার আগে হয়েছে আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল, দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার ছিল। তো ওইটা যারা এটা ফার্স্ট দেখতে আসছো বুঝতে পারবে না, আগে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবে পরপর, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এর সাথে সাথে আমাদের একটা জিনিস বলে দিই, যেমন তোমাদের যে এবারে 4th সেমিস্টার দেবে তার দুটো ক্লাস আমরা অনলাইন চালু করেছি। একটা হচ্ছে 4th সেমিস্টার যারা দেবে তার জন্য, প্লাস যারা সেকেন্ড সেমিস্টার দেবে। অনলি ফুল সেমিস্টার কমপ্লিট হচ্ছে কত? 99 রুপিসে। অনলাইন ক্লাস প্লাস মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস পুরো পেয়ে যাবে। ওকে, দেখো এবারে আজকে যে আমরা কোশ্চেনগুলো সলভ করবো কোনগুলো, সেগুলো নিয়েছি এই 8টা কোশ্চেন আমরা নিয়েছি। 1 থেকে 7টা কোশ্চেন, আর আমাদের 4 নম্বরে কত ছিল না 2টো কোশ্চেন ছিল। ঠিক আছে, তো দেখো কোশ্চেনগুলো দেখলেই বোঝা যাবে। প্রথম নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি ছিল না, এটা আছে আমাদের যে এক্স কিউব ডিএক্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, তো দুটো জিনিস ধরতে পারি এখানে। আমরা এখানে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরেও করতে পারতাম, ঠিক আছে? বলো, এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে করতে পারতাম, ঠিক আছে? বাট তার থেকেও ভালো হবে এটা যদি এটা আমরা ধরে নিই না, যদি আমরা ধরে নিই যে লেট 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার, আরো ইজি হয়ে যাবে। কেন? এই কারণে হয়ে গেল কারণ এটা রেট ইকুয়াল কত? মাইনাস 2x dx। এটা কত হয়ে যাবে না 2z dz। 2 কেটে গেল, 2 আমাদের লাগবে না। এবারে যে ওখানে যে ছিল ইন্টিগ্রেশনটা এক্স কিউব, মানে আমি বলতে পারি না যে এক্স স্কয়ার ইন্টু এক্স ডিএক্স, ঠিক কি না? এক্স স্কয়ার ইন্টু এক্স ডিএক্স, নিচে কি ছিল না রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। এইবার দেখো এই যে এক্স ডিএক্স এর ভ্যালু পেয়ে গেছি আমরা কোত্থেকে, এখান থেকে পেয়ে গেছি। কত হবে? জেড ডিজেড মাইনাস অফ জেড ডিজেড। আর এই এক্স স্কয়ারের ভ্যালু কত হবে? কোনটা? এই এক্স স্কয়ারের ভ্যালু কত হবে বলো? 1 মাইনাস জেড স্কয়ার। ভেরি গুড। 1 মানে কোত্থেকে পেলাম না এইখান থেকে পেলাম। এক্স স্কয়ার ওদিকে যাবে 1 মাইনাস জেড স্কয়ার। আর এক্স ডিএক্স সমান কত? মাইনাস জেড অফ ডিজেড। আর নিচে রুট আন্ডার কত হয়ে যাবে? জেড স্কয়ার ধরেছিলাম, তাহলে জেড জেড। তাহলে দেখো এখানে আমরা সাইন থিটা ধরার থেকে একটা সুবিধা হয়ে গেল। তাহলে আলটিমেটলি এটা থাকলো আমাদের মাইনাস সাইন গুণ করে দাও, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 অফ ডিজেড ইনকেশন কত হয়ে যাবে না জেড কিউ বাই 3 মাইনাস জেড প্লাস সি। জেড কিউ বাই 3 মাইনাস জেড প্লাস সি, জেড এর মান বসাতে পারবে? জেড এর মান কোত্থেকে বসাই আমরা? এখানে এইরকম লিখতে লাগে জেড ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার অফ হাফ। এই আমাদের জেড। এবারে দেখে অ্যান্সার ম্যাচ করে গেছে আমাদের, শুধু জেড এর মানটা বসিয়ে দাও। 1/3 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার কত হবে? 3/2 মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। সি সমান কি লিখতে লাগে? সি সমান সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক প্রত্যেকটা ম্যাথেই লিখতে হবে, কেমন? কমপ্লিট কোশ্চেন নম্বর 1 বোঝা গেছে? দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো, dx বাই রুট আন্ডার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3। কি ধরবো এখানে? আগে যেমন বলেছিলাম যে সাইন থিটা ধরতে পারতাম, না ধরে ওটা ধরেছি, তাতে হয়ে গেছে। এও তাই, কিছু করার নেই, সাইন থিটা ধরতেই হবে এখানে। কি ধরবো? এক্স ইকাল টু লেট এক্স ইকাল টু এ সাইন থিটা। কেন এ ধরলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ এখানে এটা আছে। এক্স যদি এ সাইন থিটা ধরে নিই তাহলে ডিএক্স সমান কত হবে? এ
cos theta of d theta, ওকে, a cos theta d theta। এখন দেখো ইন্টিগ্রেশন অফ dx সমান কি লিখে দিলাম না, a cos theta d theta, আর নিচে কি হয়ে যাবে, রুট আন্ডার a স্কয়ার মাইনাস অফ কত হচ্ছে, a স্কয়ার সাইন স্কয়ার থিটা তার কিউব। মানে কি হলো, এ যদি বাইরে বেরোয় তাহলে কত হচ্ছে, a টু দি পাওয়ার 6 a cos theta d theta কত বলো, a স্কয়ার cos স্কয়ার থিটা, কি না a স্কয়ার যদি কমন নিই 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার থিটা, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা, a স্কয়ার cos স্কয়ার থিটা কিউব তার রুট। ইট মিনস এটা বেরোলো এখান থেকে খুব সহজে বলতে পারি আমরা, a দেখো a cos theta d theta বাই এটা কত হয়ে যাবে, a কিউব cos কিউ থিটা, ভেরি গুড, a কিউব cos কিউ থিটা, ঠিক কি না। এখন 1 বাই a স্কয়ার সামনে চলে এলো, কত 1 বাই a স্কয়ার, কেন না একটা এই তো একটা কেটে গেল, 2 পড়ে থাকবে, আর cos থিটা একটা কাটবে, কেটে 2 পড়ে থাকবে, 1 বাই cos স্কয়ার থিটা, 1 বাই cos স্কয়ার থিটা সমান কত, 1 বাই cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। আর সবাই তো আমরা জানি, কি জানি, প্রথম ক্লাস থেকে দেখে আসছি যে sec স্কয়ার x dx সমান কত, tan x প্লাস c, কেন না এই ডেরিভেটিভ গুলোতে এটা আসে, তাই না। চল তাহলে এখন কত হয়ে যাবে, 1 বাই a স্কয়ার ইন্টু tan থিটা প্লাস c, দিস ইজ আওয়ার অ্যান্সার, তাই তো। অনেকে আমরা এখানেই আনসারটা রেখে দিয়ে চলে আসি, পরীক্ষা হলেও করা যাবে না, কারণ থিটা দিয়ে তোমাকে ম্যাথ দেয়নি, এক্স দিয়ে দিয়েছিল, আমরা নিজেরা নিজেদের সুবিধার্থে চেঞ্জ করেছি। তাহলে এখন আমাদের কাজ কি, যে ভ্যালুটা বসিয়ে দাও, কি করে বসাবো, ট্রাইঙ্গেল দিয়ে শিখিয়েছিলাম, ধরলাম দিস ইজ থিটা, সাইন থিটা সমান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে এক্স বাই এ, এটা কত হয়ে যাবে, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন তোমার দরকার কার ভ্যালু, ট্যান থিটা, ট্যান থিটা সমান কত, লম্ব বাই ভূমি, এক্স বাই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস, বোঝা গেছে। দিস ইজ আওয়ার কোশ্চেন নম্বর 2, ডান, স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি, কেমন, চলো কোশ্চেন নম্বর 3। খুব ভালো কোশ্চেন। দেখো এখন যদি এটা আমি এক কাজ করি, উপর নিচে এক্স স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, কত, আগে অঙ্কটা তোলো, এক্স স্কয়ার প্লাস 1, নিচে কত, এক্স স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার অফ ডিএক্স। ব্যাপারটা এরকম ভাবে করা যেতে পারে যে এক্স স্কয়ার প্লাস 1, নিচে তুমি এক্স যদি কমন নাও তাহলে কত হচ্ছে, এক্স মাইনাস 1 বাই এক্স, এস অন্য এক্স কমন নিয়েছি। আচ্ছা এক্স কমন, এটা বাইরে কত আসবে, বাইরে কত আসবে না এক্স স্কয়ার হয়ে যাবে, আর এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক কি না। আর এক্স স্কয়ারটা উপরে ভাগ করে দাও, তাহলে 1 প্লাস, যদি ভাগ করে দিই 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার, নিচে কত, এক্স মাইনাস 1 বাই এক্স। কেন করলাম দেখো, কারণ নিচেরটা যদি আমি জেড ধরে নিই, যদি আমি নিচেরটা জেড ধরে নিই তাহলে কি পেয়ে যাবো কিনা উপরেরটা, নিচের জেড ধরা মানে কত, লেট এক্স মাইনাস 1 বাই এক্স ইকাল টু জেড, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল অফ ডিএক্স ইকাল টু ডিজেড। এটাই তো নিউমিটারের উপরে ছিল, এটাই উপরে ছিল, তাই না। তাহলে এই পোর্শনটা আমাদের ছিল 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স ইকাল টু কত, উপরে কত হয়ে গেল না ডিজেড, নিচে কত ধরেছি আমরা জেড, তাহলে কত হয়ে যাবে জেড স্কয়ার, 1 বাই ডিজেড বাই জেড স্কয়ার কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, ইট মিনস কি, জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড, একদম প্রথম ক্লাসেই ছিল, জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই জেড প্লাস সি, তাই না। এগুলো আর শেখানোর নয়, অলরেডি জানো তোমরা, মাইনাস 1 বাই জেড ডিরেক্ট লিখবে, এটা এই দেখানোর প্রয়োজন নেই, জেড এর মানটা বসিয়ে দাও, মাইনাস 1 বাই জেড এর মান কত, জেড এর মান কত এখান থেকে পাবো, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস,
উপর নিচে এক্স গুণ করে দাও, কেন? তাহলে সিম্পলি হয়ে যাবে আর কি, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। বোঝা গেছে? সি সমান কত না সমাকলন ধ্রুবক। ক্লিয়ার? ভালো কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেন হালকা মাথায় রাখতে লাগবে যে হ্যাঁ এটা কমন নেব, নিজের ধরে নাও। নেক্সট দেখো, বোঝা গেছে তো? 4-এর 1 মজাদার কোশ্চেন, দুটোই সেম কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। আমাদের যে ওই যে গল্পটা ছিল না, যে 1 প্লাস কস 2 থিটা আর 1 মাইনাস কস 2 থিটা, এ খুব ভালো জিনিস, দুটো খুব অ্যাপ্লিকেবল। ওকে, কি ছিল 1 প্লাস কস 2 থিটা সমান কত? 2 কস থিটা। কেন ছিল তাও বলে দিই, 2 কস থিটা ছিল, এটা কত? 2 সাইন থিটা। কেন না 1 সমান সাইন থিটা প্লাস কস থিটা, আর কস 2 থিটা সমান কত? কস 2 থিটা সমান কত? বেসিক ফার্স্ট যেটা ছিল যে কস থিটা মাইনাস সাইন থিটা, এই হচ্ছে কস 2 থিটার গল্প। এবার যেটা লাগবে, আমি যদি কসকে চেঞ্জ করি সাইন আসবে। ওকে, সাপোজ দেখো আমি কস সমান কি লিখতে পারি, যে কস থিটা আর সাইনকে কি লেখা যায়, যে 1 মাইনাস কস 1 মাইনাস কস থিটা, আলটিমেট কি হলো, যে 2 কস থিটা মাইনাস 1 কস 2 থিটা সমান, অতএব 1 প্লাস কস 2 থিটা সমান কত? 2 কস থিটা। বোঝা গেল? একই রকম ভাবে যদি কসটাকে চেঞ্জ করতাম, তাহলে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু এইটা আসতো। তাহলে তোমাদের কি করতে হবে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কেমন? এই দুটো কাজে লাগবে, এই 4 নম্বর 4-এর 1-এরটাও কাজে লাগবে, 4-এর 2-এরটাও কাজে লাগবে এই কনসেপ্টে। কেন বলতো, যে রুট আন্ডার আছে না, যদি এইটা আসতো 2 কস তাহলে আমাদের খুব ভালো হবে। দেখো কি আছে না, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে বেসিক আইডিয়া, এক্স সমান কি ধরবো, এক্স সমান এ কস 2 থিটা। লেট, কেন এটা ধরলাম, ধরতে হলো এই কারণে এটা আছে বলে, লেট এক্স সমান এ কস অফ 2 থিটা। ঠিক আছে? তো ডিএক্স সমান কত হবে, এটা তো কনস্ট্যান্ট, এ বসে থাকবে, কস 2 থিটা কত, যে মাইনাস 2 সাইন 2 থিটা অফ ডি থিটা। কেমন? এইবার তুমি করে দাও যে এক্স এর মান বসিয়ে দাও, তাহলে এ প্লাস এ কস 2 থিটা, নিচে কত হয়ে যাচ্ছে বলো, এ মাইনাস এ কস 2 থিটা। ডিএক্স সমান কত না মাইনাস 2, যা বেরিয়েছে আমাদের মাইনাস 2a সাইন 2 থিটা ডি থিটা। বোঝা গেছে কি যাবে? বোঝা গেছে? কেমন? তাহলে এ তো কমন গিয়ে কেটে গেল, গেল কি না? এ কমন গিয়ে কেটে লিখেছি 1 প্লাস কস 2 থিটা থাকবে, কি থাকবে, 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। এটা কত থাকবে, 1 মাইনাস কস 2 থিটা, যেটা অলরেডি শুরুতে লিখে নিয়েছি আমরা, লাগবে জানতাম, মাইনাস 2a ইন্টু সাইন 2 থিটা, লিখে দাও তো 2 সাইন থিটা, ভেঙে দাও, 2 সাইন থিটা 2 সাইন থিটা কস থিটা, লেখা যায় কি না, সাইন 2 থিটার সমান। কেন ভাঙলাম, কারণ এক্ষুনি লাগবে এটা। উপরে কত হচ্ছে 2 কস থিটা, নিচে কত 2 সাইন থিটা। তাহলে কি হচ্ছে, 2 কস থিটা উপরে যদি হয়ে যায়, তাহলে 2 কেটে গেল। ওকে, লিখবো নাকি? আচ্ছা লিখে দিচ্ছি, 2 কস থিটা, নিচে কত না 2 সাইন থিটা ইন্টু মাইনাস 2a রুটের বাইরে, কেমন, 2 সাইন থিটা কস থিটা অফ ডি থিটা। ক্লিয়ার? ওকে, এখন লাগবে না আমাদের, চলো। এখন কি হলো, আলটিমেট ইন্টিগ্রেশন অফ, উপরে কি আসবে এখান থেকে, কস থিটা বাই সাইন থিটা, 2 তো কেটে গেল, 2 তো কেটে গেল, তাহলে কস থিটা বাই সাইন থিটা। এটা কত, মাইনাস 2a ছিল, মাইনাস 2a লিখলাম, কি ছিল না 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা অফ কস থিটা ডি থিটা। তাহলে সাইন সাইন কেটে গেল, ঠিক কি না? কি পড়ে আছে, কি পড়ে আছে, যে মাইনাস
আমি যদি 2a বের করে নিই তাহলে কত পড়ে যাচ্ছে বলো, 2 cos স্কয়ার থিটা অফ ডি থিটা। 2 cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 প্লাস এই যে 2 cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 প্লাস cos 2 থিটা। তাহলে মাইনাস 2a ছিল 1 প্লাস cos অফ 2 থিটা অফ ডি থিটা। খুব মজাদার জিনিস, দেখো আস্তে আস্তে পুরো স্টেপ ওয়াইজ যাবো। দেখতে পাচ্ছি অ্যান্সার করতে, শুধু আমাদের দেখাতে হচ্ছে, দিস ইজ দ্য ডিফারেন্স, যে আমার ম্যাথটা করে দেখাতে হবে। বাট বুঝতেই পেরেছি আমরা যে যাচ্ছি কোথায়। এই ইন্টিগ্রেশন কতই যাবে, থিটা, এ কতই যাবে, সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। ইন্টিগ্রেশন কমপ্লিট, শুধু কি আমাকে থিটা ভ্যালু রিপ্লেস করতে লাগবে। যেহেতু এখানে ধরেছিলাম এইটা, এখান থেকে আমি ভ্যালুগুলো পেয়ে যাবো, বুঝলে তো। এখান থেকে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব, যে cos 2 থিটা সমান কত, বলো ভ্যালু বের করে শেখাচ্ছি। cos 2 থিটা সমান কত, x বাই a। অতএব 2 থিটা সমান কত, cos ইনভার্স x বাই a। থিটা সমান কত, হাফ ইন্টু cos ইনভার্স x বাই a। এই তো গল্প। ওকে, এখন যদি আমি দুইটা গুণ করে দিতাম তাহলে আরো ভালো হতো না। তাহলে মাইনাস এটা রাখতাম 2 থিটা প্লাস সাইন 2 থিটা, ঠিক কি না? কেন? তাহলে আমি এটা এটা করতে হতো না, আমাকে থিটা বের করতে হতো না, 2 থিটা চলে আসছে। তাহলে মাইনাস এ বাইরে আছে, মাইনাস এ বাইরে আছে, 2 থিটা সমান কত হয়ে যাবে এখান থেকে, যে cos ইনভার্স x বাই a। সাইন 2 থিটা কি বলতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার, ঠিক কি না? সাইন 2 থিটা কি বল, এখান থেকে সাইন 2 থিটা কি বলতে পারি, যে সাইন 2 থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা। তাহলে কত হয়ে যাবে, প্লাস সাইন দিয়ে নিচে লিখে দেবে, প্লাস সাইন দিয়ে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা মানে কত, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস সি। ওকে, বোঝা গেছে? চলো ফার্স্ট ম্যাথ এটা করি, তাই আমি পুরো ভেঙে ভেঙে পুরো ক্লিয়ার করিয়েছি। আমরা এখান থেকে ডিরেক্ট এখান থেকে ওইটা লিখতে পারতাম, কিন্তু কেমন, যেইটা এই ম্যাথ দেখেছি মানে উপরে কস্টের নিচে সাইন থিটা, এই তো গল্প। চলো পরের কোশ্চেনটা দেখো, এবার একই রকম জিনিস হবে। কি ধরবো না, x সমান x স্কয়ার সমান a স্কয়ার cos স্কয়ার থিটা, a স্কয়ার cos 2 থিটা, ঠিক না? একই রকম কনসেপ্ট। চলো, কেন এখান থেকে আমরা বুঝতে পারলাম এই ফর্মুলাগুলো আছে, একটু লাগবে, এটা নিয়ে নি পরেরটাতে। চারের দুইটা করবো, কি বললাম, চারের দুইটা করতে এই দুটো জিনিস লাগবে, তাই ওখান থেকে নিয়ে চলে এসেছি। বলো এবার কি করবো, কি ধরবো, ইন্টিগ্রেশন অফ x রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার অফ dx। আমার মেন টার্গেট এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে না, ওটাকে আমি লিখবো 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা, এইভাবে আসবে। তাহলে আমি বলতে পারি ডিরেক্ট, লেট x স্কয়ার ইকুয়াল টু, বলো a স্কয়ার cos 2 থিটা। কি লাভ হবে না, a স্কয়ারটা কেটে যাবে, আর উপরে হবে 1 মাইনাস cos 2 থিটা, নিচে 1 প্লাস cos 2 থিটা, মানে উপরে হবে সাইন থিটা, নিচে হবে cos থিটা, এই তো গল্প। ওকে, তাহলে এখানে কি হবে, রেডি করে দেবো, 2x dx a স্কয়ার কনস্ট্যান্ট বসে গেল, cos 2 থিটা কত হচ্ছে, মাইনাস অফ সাইন 2 থিটা ইন্টু 2, তাই কি না? মাইনাস 2 সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। 2 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে কি দাঁড়ালো, আরেকবার লিখে নিই, যে x dx সমান মাইনাস অফ a স্কয়ার সাইন অফ 2 থিটা অফ ডি থিটা। এখন দেখো, তাহলে আগের অঙ্কটা বড় করেছি, এই আর বড় করবো না, এই যে x dxটা পরে করছি, আগে এটা লিখে নাও। তাহলে কত হচ্ছে না, a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান কত না, a স্কয়ার cos 2 থিটা, এটা কত হয়ে যাবে
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস টু থিটা, ঠিক কিনা? তাহলে এক্স স্কোয়ারের মানটা বসিয়েছি, এখন এক্স ডিএক্স এর মান বসানোর পালা। তাহলে কত লিখবো যে মাইনাস অফ এ স্কোয়ার সাইন টু থিটা, আমরা লিখে নেবো না, টু সাইন থিটা কস থিটা ডি থিটা, লেখা যায় কিনা? সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা। কেন লিখলাম? কারণ এখান থেকে পাবো তো, এখান থেকে কি পাবো বলো? সাইন থিটা পাবো, নিচে কি পাবো? কস থিটা পাবো। কেন পাবো? একটু আগে করেছি, ওয়ান মাইনাস কস টু থিটা মানে কত? টু সাইন স্কোয়ার থিটা, তা রুট করলে সাইন থিটা, মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু টু সাইন থিটা কস থিটা ডি থিটা, কস কস কেটে গেল, হলো? তাহলে কি থাকলো আমাদের? থাকলো মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু টু সাইন স্কোয়ার থিটা অফ ডি থিটা। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? একে আমি কি লিখতে পারি? ওয়ান মাইনাস কস টু থিটা, লেখা যায় এটাকে তাহলে মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস কস টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা। কেন লেখা যায়? এই তো লেখা আছে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু থিটা, ঠিক আছে? এবারে ইন্টিগ্রেশন পারবো কি পারবো না? পারবো। ওয়ান মানে কি? ডি থিটা মানে থিটা, আর কস টু থিটা ইন্টিগ্রেশন কত হয়ে যাবে বলো? সাইন টু থিটা বাই টু, একদম আগের মতোই তো। এবার কাজটা কি আছে? শুধু ভ্যালুটা বসানো, এখান থেকে ভ্যালুটা বের করে বসিয়ে দেওয়া। একবার থিটার ভ্যালু বসাবো, একবার সাইন টু থিটার ভ্যালু বসাবো। বলো থিটার ভ্যালু কি হবে? তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে এখানে, দেখো কস টু থিটা কত, আমি এখানে লিখি যে কস অফ টু থিটা বলো এক্স স্কোয়ার বাই স্কোয়ার, ঠিক আছে? টু থিটা সমান কত হচ্ছে? কস ইনভার্স এক্স স্কোয়ার বাই স্কোয়ার। থিটা সমান কত? হাফ হয়ে যাবে না, মাইনাস অফ স্কোয়ার। থিটা সমান কত? ওয়ান বাই টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই স্কোয়ার। ওকে, হাফটা আছে রেখে দাও, কারণ টু সাইন থিটা একসাথে বসিয়ে দেবো। টু সাইন থিটা সমান কত? ওয়ান মাইনাস কস, ওয়ান মাইনাস কস স্কোয়ার টু থিটা, রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার, মানে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার ফোর বাই এ টু দি পাওয়ার ফোর। বোঝা গেছে? প্লাস। চলো, বইতে সম্ভবত অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এখানে সম্ভবত প্লাস দেওয়া আছে। ওকে, দেখো তো কি আছে অ্যান্সার ওখানে? প্লাস তো হতেই পারে না, সাইন টু থিটা আছে, রুট আন্ডার ওয়ান মাইনাস কস স্কোয়ার, মাইনাস আসবে মাঝখানে। চারের ওয়ান অ্যান্ড টু কমপ্লিট। বোঝা গেছে? তাহলে একই জিনিস বললাম, এই ধরনের কনসেপ্ট থাকলে আমরা কসে যাওয়ার চেষ্টা করবো। কেমন? কেন যাওয়ার চেষ্টা করবো কসে? কারণ কসে এই দুটো জিনিস সুন্দরভাবে ফর্মুলায় পড়ে যাচ্ছে। নেক্সট দেখো, এও তাই, এটাও তাই। dx, ওকে, কোশ্চেন নাম্বার 1। ওকে, রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এক্স। কি করবে এখানে? এক্স ইকাল টু এ সাইন দিয়ে ধরলে কি লাভ হবে? কিছু লাভ হবে না। আলটিমেট কি আছে? এইটা তো আছে না, এই তো গল্প। যদি আমি এক্স ইকাল টু এ সাইন স্কয়ার থিটা ধরি, তাতে তো লাভ আছে, তাই না? কেন না? ওয়ান মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার, কস বেরোবে। তাহলে ধরে নাও লেট এক্স ইকাল টু এ সাইন স্কয়ার থিটা। সাইন কেন ধরলাম? কারণ আগের ক্লাসে দেখেছি তিনটে কনসেপ্ট আছে আমাদের কাছে, যে একটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা আছে কি না সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুটো কোনো একটা ধরতে লাগে, কিন্তু মাইনাসে আছে তাই এখানে সাইনে চলে এলো।
তাহলে এখন ডিএক্স সমান কত হয়ে যাবে? এখন ডিএক্স সমান এ 2 সাইন থিটা, বলো 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, ঠিক কিনা? পাশাপাশি লিখি ডিএক্স সমান এ তো বসে গেল কনস্ট্যান্ট 2 সাইন থিটা সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি কস থিটা ডি থিটা, ওদিকে কাজ কমপ্লিট। এখন দেখো রুট এক্স মানে বলো রুট এ সাইন থিটার উপরে হবে আর নিচে কত হয়ে যাবে? এ সাইন স্কয়ার থিটা মানে রুট এ কি হবে বলো? কস থিটা তো, হ্যাঁ ঠিক আছে, কস থিটা ইন্টু ডিএক্স সমান কত হচ্ছে? 2a সাইন থিটা কস থিটা অফ ডি থিটা, কেটে গেল রুট এ কস থিটাও কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে আমাদের? এ যদি নিয়ে নিই 2 সাইন স্কয়ার থিটা অফ ডি থিটা, পারবো কি পারবো না? এবার 2 সাইন স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস কস টু থিটা, ঠিক কি না? একটু আগে দেখেছি 1 মাইনাস কস টু থিটা অফ ডি থিটা। ইন্টিগ্রেশন কত হবে বলো? এখানেই করে দিচ্ছি, থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। কাজ কি পড়ে থাকলো আমাদের? থিটা আর সাইন 2 থিটার ভ্যালুটা বসানো, পারবো বসাতে? তাহলে কি হচ্ছে আমাদের? সাইন স্কয়ার থিটা কত যা ধরেছিলাম ইকুয়াল কত? এক্স বাই এ। তাহলে সাইন থিটা কত? রুট এক্স বাই এ, রুট অফ এক্স বাই এ, ঠিক আছে কিনা? দুরকম ভাবে করা যায়। দেখো সামনে কি আছে, সামনে তো ভ্যালুটা বসিয়ে নেবো। কোথা থেকে? এখান থেকে আমি ভ্যালুটা বসাতে যাচ্ছি। কার ভ্যালু? থিটা সাইন টু থিটার ভ্যালু। তাহলে এ সামনে ছিল, তাহলে এ রাখলাম। থিটা কত হচ্ছে বলো তাহলে? সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ। এবার কার ভ্যালু বসাতে হবে? না সাইন 2 থিটা। সাইন 2 থিটা সমান কি বলতে পারি বলো? 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, তাই কি না? 2 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি? মানে আমাদের যে এটা যে আছে যে সাইন 2 থিটা বাই 2, মানে কি লিখতে পারি? 2 সাইন থিটা কস থিটা বাই 2, এই 2 কেটে গেল। তাহলে সাইন থিটার কসের ভ্যালু যদি বসিয়ে দিই তাতে তো হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস দিয়ে সাইন থিটা সমান কত? রুট এক্স বাই এ, রুট এক্স বাই রুটে লেখো এইভাবে। কস থিটা সমান কত হয়ে যাবে কে বলবে? রুট ওভার 1 মাইনাস এক্স বাই, ঠিক আছে কিনা? তাহলে 1 মাইনাস কি লিখেছি আমি? সাইন স্কয়ার থিটা, তাই করে দিয়েছি। প্লাস সিম্পলি করতে পারো এ সাইন ইনভার্স অফ রুট এক্স বাই এ মাইনাস অফ রুট এক্স রুট অফ এ মাইনাস এক্স আর রুটে মানে এ হয়ে যাবে কিনা? ঠিক আছে কিনা? রুটের মধ্যে একসাথে রেখে দিতে পারে, দুই রুটের আন্ডারে আছে কিনা? তাহলে সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস রুট আন্ডার এক্স ইন্টু এ মাইনাস এক্স বলা যায় কিনা? আর নিচে কত? নিচে কিন্তু রুটের ভেতরে না, কিন্তু বাইরে দুটো রুট ছিল না। দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো কমপ্লিট। তাহলে আমরা দেখলাম কোথাও একটা কস টু থিটা, কোথাও সাইন স্কয়ার থিটা নিতে হচ্ছে, বেসিক আইডিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও, পরের কোশ্চেন করছি আমি, কেমন? চলো সবচেয়ে সহজ কোশ্চেন এটা আজকের ক্লাসের। কি আছে? যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএক্স, দেখা যাচ্ছে তো এই কালারটা? দেখা যাচ্ছে? কি করবো বলো? কোনটা ধরবো বলো? কোনটা ধরবো? দেখো খুব মজার জিনিস, অনেক কিছু ধরা যায় এখানে। ফাংশন কি কি আছে ধরার মতোই। এখানে একটা এক্স স্কয়ার আছে, এখানে এই ভেতরে পুরোটা আছে আর এটা আছে, তিনটে জিনিস আছে। তাহলে দেখো এখানে রুট ওভারের ভেতরেও আছে, রুট ওভারের ভেতরেও আছে।
কি করব, আমি ধরে নিই যে এক্সএস কিউ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, এক্সএস কিউ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা। তাহলে এক্সএস কিউ সাইন স্কয়ার থিটা কেন ধরলাম বুঝতে পেরেছো? কেন ধরলাম? না সাইন স্কয়ার থিটা ধরলে হবে না। হ্যাঁ সাইন, ঠিক বলেছি, গুড, সাইন থিটা ধরতে লাগবে। কেন? সাইন স্কয়ার থিটা দরকার আমার, আবার সাইন থিটা ধরলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা পাবো। ওকে, তাহলে এখন দেখো যদি ডেরিভেটিভ করি কত হচ্ছে না 3x স্কয়ার dx ইকুয়াল টু cos থিটা d থিটা। তাহলে উপরে সাজিয়ে রেখেছিল অলরেডি। কি বলতে পারি আমরা? এই যে x স্কয়ার dx সমান কত হচ্ছে? 1/3 অফ cos থিটা d থিটা, ঠিক না? আর নিচে কি হয়েছে, যেহেতু আমি ধরেছি এক্সএস কি ইকুয়াল টু সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে কি হলো, 1/3 সামনে বসে থাকলো, উপরে হলো কি cos থিটা ডি থিটা, নিচে কত হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার থিটা তার রুট মানে cos থিটা। বোঝা গেছে? তাহলে cos থিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আলটিমেট ইন্টিগ্রেট আর অফ 1/3 অফ ডি থিটা। দেখো দেখতে কেমন ছিল, সবচেয়ে ছোট এটাই হয়ে গেল। ডি থিটা ইন্টিগ্রেশন জানো নিশ্চয়ই, 1/3 অফ থিটা প্লাস সি। থিটা কত বলো, থিটা কত? সাইন ইনভার্স এক্সএস কিউ প্লাস। দেখো অ্যান্সার ঠিক হয়েছে কিনা। কত নম্বর পেজে আছে না কোশ্চেনগুলো? 173। ওকে, 173 নম্বর পেজে আছে কোশ্চেন নম্বর 6। কোথায় না ছায়ার বইতে, ছায়ার পাবলিকেশন, কেমন পেজ 173, কোশ্চেন নম্বর 6 তাহলে কমপ্লিট। অ্যান্সার ঠিক আছে তো? চলো 7 নম্বর কোশ্চেন। দেখো কি করবে, কোনো আইডিয়া? ছোট্ট একটা জিনিস ছিল আমাদের, কি বলেছি যে আমাদের এই সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, এই সূত্রটা জানা খুব জরুরি, বিভিন্ন জায়গায় কাজে লাগছে। আর কি জানা জরুরি, যে cos 2 থিটা সমান কত না cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কত? cos স্কয়ার যদি চেঞ্জ করি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, কোনটা সমান? সেম, এই cos 2 থিটা সমান, বা সাইনকে চেঞ্জ করলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক কি না? এগুলো আমাদের জানা ছিল। এটা থেকেই তো আমরা পেয়েছিলাম না যে 1 প্লাস cos 2 থিটা সমান কত না 2 cos স্কয়ার থিটা, বা 1 মাইনাস cos 2 থিটা সমান কত না 2 sin স্কয়ার থিটা। এই হচ্ছে খুব ইউজ হয়েছে অ্যাকচুয়ালি। এই যে sin 2 থিটা কোথা থেকে এসেছে? sin অফ থিটা প্লাস থিটা, cos 2 থিটাও তাই। এখন আমাদের জানা খুব জরুরি যে tan অফ a প্লাস b ছিল কি না ক্লাস 11? কি ছিল? tan of a প্লাস tan of b বাই 1 মাইনাস tan a tan b। বুঝা গেছে? এটা কি কাজে লাগবে? এটাই তো কাজে লাগবে। এখন যদি এটা আমরা সলভ করতে যাই, আমি ওইটা সলভ পরে করব, আগে আমি দেখে নেব যে tan অফ 2x প্লাস 3x সমান কত? কত না tan 2x tan a প্লাস tan b tan 3x বাই 1 মাইনাস বলো tan a tan b tan 2x tan 3x, ঠিক কি না? আচ্ছা এইটা সমান কত? এটা তো tan 5x, তাই না? 2x প্লাস 3x tan 5x লিখে দিলাম। তো tan 5x সাথে এটা গুণ হবে, তাই না? তো tan 5x ইন্টু 1 মাইনাস গুণ করলে কত হচ্ছে tan 2x tan 3x বলো tan 5x সমান কত tan 2x প্লাস tan 3x। বোঝা গেছে? যাই এখন তোমাদের ইন্টিগ্রেশন চেয়েছে এইটা চেয়েছে, তাহলে ওটাকে আমি লিখতে পারি না চেঞ্জ করে দিয়ে? তাহলে কি লেখা যায়? অতএব লেখা যায়
যে tan 2x tan 3x tan 5x সমান কি লেখা যায়, tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। তো ইন্টিগ্রেশন এখনো করিনি, আমরা জাস্ট 11 এর যে কনসেপ্টগুলো ছিল সেইটা একটু রিভিশন করলাম। ওকে, বোঝা গেছে কি যায়নি? তাহলে আমাদের এইটা ওখানে চলে যাবে। দেখো তাহলে এখন আমাদের কি দিয়েছিল, এখন দিয়েছিল ইন্টিগ্রেশন অফ, আমাদের দিয়েছিল যে tan 2x tan 3x আর tan 5x dx, ঠিক কি না? তাহলে আমরা কি লিখবো, যে হ্যাঁ ঠিক আছে এইটা সমান, তাহলে এইটা সমান এক্ষুনি পেয়ে গেছি, তো পেয়ে গেছি কিনা, কোনটা পেয়েছি না এইটা পেয়েছি, কি লিখতে পারি আমরা, এইটা সমান tan of 5x মাইনাস tan of 2x মাইনাস tan of 3x হোল dx। এবার tan x এর ইন্টিগ্রেশন বলেছিলাম না, বলে আরেকবার দেখে নাও যে ইন্টিগ্রেশন অফ tan x dx কত হয়ে যায়, কত হয়ে যায় বলো, log of sec x প্লাস, কেন এর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি কিনা, এটা log sec x এটি কত 1/sec x ইনটু sec x tan x। তো যদি এটা না থাকে এটা থাকতো, যে ইন্টিগ্রাল অফ tan of mx, ওকে, tan of mx dx, তখন কি হয়ে যেত বলো না, 1/m log of sec mx প্লাস, ঠিক কি না? ব্যাস, কিন্তু এটা বুঝে গেছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, কত হয়ে যাবে বলো, 1/5 log of sec 5x, তাই তো, মাইনাস 1/2 log of sec 2x মাইনাস 1/3 log of sec 3x প্লাস। বোঝা গেছে? তাহলে ম্যাথটা ছিল ছোট, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন এখান থেকে শুরু, দু লাইনে দেখো, ইন্টিগ্রেশন এখান থেকে এখানে করলাম, এখান থেকে দিস ইজ আওয়ার শেষ, বাট কনসেপ্টটা বোঝালাম, 11 এর জিনিস একটু একটু প্র্যাকটিসে রাখবে, 3-4টে ফর্মুলাই লাগে। ওকে, তাহলে আজকে আমাদের 1 to 7 চারদিকে দুটো ছিল, মোট 8টা ম্যাথ আমরা সলভ করলাম। কেমন? কোনো ডাউট থাকলে তোমরা বলতে পারো, বা কোন কোন ক্লাস তোমাদের জরুরি সেটাও জানাতে পারো, যে এই ক্লাসগুলো হলে ভালো লাগে। তাহলে এখন আমি ইন্টিগ্রেশন সেকেন্ড চ্যাপ্টারটা শেষ করব, করে আমরা সেই ক্লাসগুলো ধরতে পারি। ওকে, আর যারা ইন্টারেস্টেড আছো অনলাইন ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারো, দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নম্বর। কেমন? থ্যাংক ইউ এভরিওয়ান।